आज যে করলার রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে, কেননা এটা একটা ইউনিক করলার রেসিপি। ভীষণ সিম্পল ওয়েতে বানাবো, ঘরের সমস্ত ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমি বানাবো, কিন্তু আপনারা খেয়ে কেউ বুঝতে পারবেন না যে আপনারা করলা খাচ্ছেন। বাচ্চারা তো তেতো খেতে একদম চায় না, এইভাবে একবার করলা খাইয়ে দেখবেন, আশা করছি ওরা বুঝতেই পারবে না যে করলা খেয়েছে। তো এই রকম ইউনিক করলার রেসিপি আমি জানি না আপনারা রান্না করেছেন কিনা, যদি কেউ করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল কুকিং উইথ এসআরজি বেঙ্গলিতে। আর আজকের মোস্ট ইউনিক করলার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি, চলুন। তো করলার রেসিপি এরকম বড় বড় করলা নিয়ে নিয়েছি, যেটা আমি পেয়েছি আমার এখানে। তো এটাকে আগে ধুয়ে নিয়েছি, কাটার আগে কিন্তু ধুয়ে নেবেন, আর কাটার পরে ধোয়া চলবে না। যথারীতি আমি ওপরের আর নিচের পাটটা বাদ দিয়ে দিলাম, আর মাঝখান থেকে এরম গোল গোল করে কেটে নেব। এরম একটা ইউনিক করলার রেসিপি আপনি আপনার বাড়িতে গেস্ট আসলেও তাকে আরামসে খাওয়াতে পারবেন, এবং সে বুঝতেই পারবে না কি খেলো, এবং আপনাকে বাধ্য হয়ে জিজ্ঞেস করবে এত মজাদার কোন রেসিপি আপনি বানিয়েছেন। এটা আমি হলপ করে বলতে পারি, তাই রিকোয়েস্ট করবে একবার বানিয়ে খাবেন। দেখুন, গোল গোল করে কেটে নেওয়ার পর মাঝখান থেকে এরম দু টুকরো করে নিলাম, মানে একদম চাঁদের মতো করে কেটে নিলাম। যেগুলো একটু বড় বড় গোল সেগুলোকে আমি মাঝখান থেকে 3 বার চালিয়ে নেবো, মানে 2 বার চালিয়ে নেবো, মানে টুকরো দুটো করবো। মাঝখান থেকে যেমন ওখানে একবার চালাম, এরকম করে নিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন কি বলতে চাইছি আমি। দেখুন, এটা যেমন 3 বার চালাবো আমি, মানে 2 বার চালাবো। হয়ে গেল। এইভাবে ছোট ছোট টুকরো করে নেব, ছোট ছোট চাঁদের মতো করে কেটে নেব। হয়ে গেছে, এইভাবে কেটে নেব। এটা মাথায় রাখবেন, কাটার আগে কিন্তু ধুয়ে নেবেন খুব ভালো করে, কেননা কাটার পরে ধোয়া যাবে না। কেন সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। নিয়ে নিলাম সব করলাগুলোকে একটা কাচের বোলের মধ্যে, যে কোনো পাত্রের মধ্যে নিয়ে নেবেন। তারপর নেক্সট এখানে আমরা কিছু ইনগ্রেডিয়েন্ট মেশাবো। এটা হচ্ছে চালের গুঁড়ো, মানে চালের আটা। তো চালের আটা একটু 2 চামচ ভরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেব একটুখানি বেশি করে হলুদ দিলাম। আর এটা হচ্ছে আদার পাউডার। তো জিঞ্জার পাউডার মানে আদার পাউডার যদি আপনার কাছে না থাকে, তাহলে আদাটাকে আপনি যে গ্রেটার হয় ছোট ছোট, সেই গ্রেটারগুলোতে ঘষে দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম আমার ঘরে তৈরি করা চিলি ফ্লেক্স, আর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। তো কাশ্মীরি রেড চিলি পাউডার একটু বেশি করে দেবেন, খুব ভালো কালারটা আসবে, কিন্তু ঝাল তো হবে না তাই। আর দিয়ে দিলাম নুন, আর এইটা দিলাম চাট মশলা। চাট মশলা অবশ্যই দেবেন। আপনারা শুনে একটু অবাক হচ্ছেন নিশ্চয়ই যে এটাতে চাট মশলা, খেয়ে দেখবেন একবার বানিয়ে। আর দিয়ে দিলাম সাদা তিল। যা যা দিচ্ছি সবগুলো ইনগ্রেডিয়েন্ট কিন্তু চাই। আর সর্ষের তেল মাস্ট, ওপর থেকে 1.5 চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এবার হাতে ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। আপনারা দেখতে পেলেন একদম ছোট 1 স্পুন মতো জল দিয়ে দিলাম, মানে টিস্পুন মতো দিয়ে সুন্দর করে যত মশলা দিয়েছি সব মশলাগুলোকে আমরা অ্যাকচুয়ালি এটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেব, মানে সব মশলাগুলো যেন করলার মধ্যে এসে যায়। আর কিচ্ছু কাজ নেই, সুন্দর করে একটা স্ক্র্যাম্বল এগ টাইপের দেখতে লাগবে, এরকম করে নিলাম। আমার মনে হচ্ছে একটুখানি চালের গুঁড়ো কম দিয়ে দিয়েছি, তাই আর একটু চালের গুঁড়ো দিলাম। তো আপনারা এরকম মেখে নেবেন, মেখে দেখবেন একটা সুন্দর আঁটো আঁটো ভাব। যদি মনে হয় একটু ঢিল ঢিল লাগছে, তাই জন্য একটু মিশিয়ে নেবেন পরে। আর এই জন্যই বলেছিলাম যে কাটার পর ধোয়া চলবে না, তাহলে ময়সারটা বেশি থেকে যাবে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের উপরে জ্বালিয়ে দিয়েছি, আর তেল দিয়ে দিলাম, সর্ষের তেল অবশ্যই দিলাম। আর একটা কাঁচা লঙ্কা আমি এরম মাঝখান থেকে স্লিট করে দিলাম। একটুখানি গরম হলে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে, দিয়ে একটু হতে দেব, একটুখানি চালিয়ে নেব, সুন্দর একটা গন্ধ বেরোবে। আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আছে এখন। এবং যেই দিয়ে দিলাম পুরো যে ম্যারিনেট করা করলাটা দিয়ে দিলাম। এবারে যেই দিয়ে দেবো করলাটা, আঁচটা একদম হাই করে দেবেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। 2 মিনিট একদম কড়া আছে, মানে তেজ আছে, সম্পূর্ণ হাই আছে, করলাটাকে আমার ভেজে নিতে হবে। তা নাহলে যে মশলাগুলো দিয়েছি আমরা জল ছেড়ে যাবে। এটা একটা ভীষণ শুকনো শুকনো একটা করলার দারুণ একটা ভাজা ভাজা টাইপের সবজি হবে, কিন্তু খেয়ে কেউ বুঝবে না আমি করলা খাচ্ছি, এটা আমি দাওয়া করতে পারি। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। এবার 2.5 মিনিটের জন্য আমি এটাকে 2.5 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম লো আঁচ করে। যখন ঢাকবেন মাথায় রাখবেন লো আঁচ করে একদম সেম করে দেবেন। হয়ে গেল।
এবার 2.5 থেকে 3 মিনিট পর ফিরে এলাম, এটাকে একটু চালিয়ে নিচ্ছি। দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। কিছুই না, জাস্ট আমাদেরকে ঢেকে ঢেকে এই ব্যাপারটা করতে হবে। তো এই আঁচের ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। যখন ঢাকবেন একদম সেম করে দেবেন, যখন আপনি ঢাকনা খুলে নাড়াবেন এটাকে তখন মিডিয়াম টু লো করবেন, আর প্রথম 2 মিনিট চড়া আছে যেমন বললাম ভেজে নেবেন। আবার আমি এটাকে বন্ধ করে দিলাম, দিয়ে আবার 2.5 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন 2.5 থেকে 3 মিনিট পর চলে এসেছি। করতে কোনো ঝামেলা নেই, জাস্ট সিম্পল, বাট খেতে বারবার বলছি একবার তৈরি করে খান। বাচ্চারা যে তেঁতুর ভয়ে খেতে চায় না, সেই বাচ্চাকেও আপনি মেখে খাওয়াবেন, সেও বুঝতে পারবে না আমি করলা খেলাম। তো একবার মাস্ট ট্রাই করে দেখবেন। এইটা হয়ে গেল, দেখুন কি সুন্দর করে ভাজা ভাজা হয়েছে। এই সময় ভীষণ একটা সুন্দর গন্ধ আসবে, কারণ যত মশলাগুলো আমরা দিয়েছি। একটু চেক করে নেবেন করলাগুলোকে, আর মিডিয়াম টু আছে। এবার আর ঢাকবো না, সমানে চালাতে থাকবো, একটু একটু থামবো। যদি মনে হয় একটু আঁচটা কম হচ্ছে বাড়িয়ে দেবেন, দিয়ে না হলে যখন মনে হবে একটু বেড়ে যাচ্ছে তখন মিডিয়াম করে দেবেন, মিডিয়াম টু লো করে দেবেন। এইভাবে 3 থেকে 3.5-4 মিনিট আপনি চালিয়ে চালিয়ে ভেজে নেবেন। সুন্দর দেখবেন ছাড়া ছাড়া হয়ে আসছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আপনি বুঝতেই পারবেন এটা সুন্দর একটা মটমটে ভাব, অথচ একটা সুন্দর একটা লাগো লাগো ভাব থাকবে। তাহলেই বুঝবেন যে আমাদের করলার রেসিপিটা কমপ্লিট। চলুন এবার এটাকে সার্ভ করে দিই। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাবেন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এটুকুই আশা করে আজকে রেসিপি শেয়ার করলাম। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেলে আমাকে কমেন্ট করে জানাবেন এই ইউনিক করলা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর এটাও অবশ্যই জানাবেন আপনারা কি কেউ আগে এরম ধরনের কোনো ইউনিক করলা রেসিপি বানিয়েছেন? যদি বানিয়ে থাকেন অবশ্যই জানাবেন। তো আমার তো দারুণ লেগেছে, আমার বাড়িতে এটা হিট, আমার ছেলেও খেতে চায় না, কিন্তু করলা আমি তাকেও খাওয়াতে পেরেছি। তো চলুন, এনজয় দ্য ভিডিও, বি সেফ অ্যান্ড বি হেলদি। আপনারা সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে এরমই একটা সুন্দর সিম্পল টেস্টি রেসিপির সাথে। ততক্ষণের জন্য আসি, বাই বাই।